যেদিন মেডিকেল করতে গিয়েছিলাম সেদিন আকাশে বিমান দেখতে পেয়েছিলাম, অনেক সুন্দর লাগছিল। মনে মনে ভাবছিলাম আমিও বিমানে উঠব, মনের ভিতর অদ্ভুত আনন্দ হচ্ছিল। তারপর যখন ভিসা বের হলো তখন থেকে কেন জানি মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতাম বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া কিভাবে ওই প্রবাসে থাকবো, এই ভেবে রাত্রে বেলা বসে বসে কান্না করতাম। যখন আমার বিদেশে আসা ডেট হয়ে গেল তখন আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। আর যেদিন বিমানে উঠলাম সেই দিনই যেন আমার মুখ থেকে হাসিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বিমানে উঠে জানালার ধারে বসে নিজেকে প্রশ্ন করলাম, আজকে তো আমার আনন্দ পাওয়ার কথা, কিন্তু চোখে পানি কেন? তারপরেও বেশ ভালোই কাটছিল। বিমান থেকে নামার পর কোম্পানির বস যে আমাদেরকে রিসিভ করলো, সেখান থেকে এনে আমাদের সবাইকে একটা রুমে নিয়ে আসলো। তারপরে কিছু খাবার দিল। ওই দিনটা যাওয়ার পরে আমাদের সবাই ডাক দিল বসে। কোম্পানির সবগুলো নিয়ম কারণ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। তারপরেও বেশ ভালোই কাটছিল। তারপরে কিছুদিন পরে আমাদের এক এক করে সবাইকে এক জায়গায় জবের জন্য ট্রান্সফার করলো। চাকরিতে জয়েন্ট হবার পর বেশ ভালোই কাটছিল কিছুদিন। বসের সাথে মনোমালিন্য না হবার কারণে চাকরি থেকে আমাকে কিছুদিনের রিমান্ড দেয়, যেমনটা হচ্ছে রুমের ভিতরে বন্দি রাখা। বেশ 3 দিন আমার পর নির্যাতন চললো। তারপরে একটা সময় আমার একটি বন্ধুর সাথে যোগাযোগ করে তার রুমে গেলাম কাজের উদ্দেশ্যে, কিন্তু সেখানে কাজ মিলল না। পরে আমার একটি ভাইয়ের সাথে যোগাযোগ করার পর সেই ভাইয়ের কাছে আসলাম। সেই ভাইয়ের কাছে অনেকদিনই কাজ করছিলাম, প্রায় 2 বছর কাজ করার পর কপাল ভাগ্যে ওখান থেকেও কাজটা হারিয়ে ফেল। নিজেকে গুছিয়ে ওঠার আগেই স্বপ্নগুলো ভেঙে চুরে ছারখার হয়ে নিজের প্রিয় মানুষদেরকে ছেড়ে থাকার বেদনা আর নতুন নতুন স্বপ্ন আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আমার বিদেশ জার্নিটা হচ্ছে অল্প দিনে, তারপরেও অভিজ্ঞতাটা হয়েছে অনেকটাই। আপনাদের কাছে যেগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে অনেক দিনের, তারপরেও আমি আপনাদের কাছে একটা শর্ট সময়ে কিছুটা ধারণা দিয়েছি। তারপরেও ভালো আছি বেশ। বাহিরটা রাজার মতো, ভিতরটা ভেঙে পুড়ে শেষ। এখানেই আমার ছোট্ট প্রবাস জীবনের কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।